ওই যে মাইজবান্ডারের খলিফা বলখালীর মধ্যে 9 মাস 13 দিন পর নিজের ছেলে মেয়েকে স্বপ্ন দেখাচ্ছেন, ও আমার ছেলেরা, আমার কবরের মধ্যে আমি নামাজ পড়তে পারছি না, কোরআন তেলাওয়াত করতে পারছি না, কবরটা পানির মধ্যে আমি ভিজতেছি, আমাকে একটু এখান থেকে আরেক জায়গার মধ্যে ইয়া করো, স্থানান্তরিত করো। 4-5 দিন 10-12 দিন আগের ঘটনা। মাইজবান্ডারের খলিফা বোয়ালখালীর জমিনে মনে হয় ওনাকে করলেন, করে দেখতে পাচ্ছেন 9 মাস আগে যেই জায়গার মধ্যে একটা মানুষ আজকে মারা গিয়েছেন, 3 দিন পর মানুষ মরা, মানুষ পচা, গন্ধগুলো যে এত দুর্গন্ধ, এত খারাপ, মানুষ থাকতে পারে না এই জায়গার মধ্যে। 9 মাস 13 দিন পর্যন্ত ওই মানুষটা জীবিত, ওনাকে ওই অক্ষত অবস্থায় কাফনের মধ্যে কোনো ধরনের ইয়া লাগে নাই, ময়লা লাগে নাই, এভাবে লিখেছেন কে? আরো জোর বলেন, রেখেছেন কে? স্বপ্ন দেখেছেন আমাকে এখান থেকে আরেক জায়গায় নিয়ে যাও, কবর করলেন। এটা তো ভিডিও আমরা দেখেছি। আগের যুগে হলে বা আমরা বিশ্বাস না করতে পারতাম, মনে কিস্তে কাহিনী। এখন তো বিশ্বাস না করে। আমি যখন ইন্ডিয়া যখন গেলাম কলকাতা থেকে কিছু দূর, লাহোরের ওদিকে যখন গেলাম, কলকাতা থেকে ও মুর্শিদাবাদের ওদিকে যখন গেলাম, রাস্তা প্রশস্ত করতে হচ্ছে, দেখতে পাচ্ছি একটা অলির মাজার। ওখানে তো বেশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা এগুলাকে তেমন ইয়া করে না, মাজার করে ফেললেন, না মেনে করে ফেলতে লাগলেন। দেখা যাচ্ছে কখন কিছুক্ষণ করতেছে, ওইটা চলতেছে না, যেটা দিয়ে করে এটা চলতেছে না। এখন আবার নিজে যখন করতেছে, দেখা যাচ্ছে প্রায় 200 বছরের লাশ মনে হয়, 200 বছর আগের লাশ ওই যে মাজার ভেঙে যখন করতেছে, তখন হুবহু যেভাবে 200 বছর আগে দিয়েছেন, এভাবে হুবহু জ্বলন্ত পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা কবরের মধ্যে মরা নয়, তারা জীবিত। শুধু আল্লাহর ওলি না, ইমানদাররাও কবরের মধ্যে, ইমানদাররা সশরীরে জীবিত থাকবে। তাদের কোনো ধরনের অসুবিধা হবে না, তাদের কাফনের মধ্যেও একটা দাগ থাকবে না। সময় তো অনেক দেরি হয়ে গিয়েছেন, 10 হয়ে গিয়েছেন। আমাদের অনেক কার্যক্রম আছে, বিশেষ করে ইনশাল্লাহ বাকি আলোচনার আগামী সপ্তাহে হবে। আপনারা আগে চলে আসবেন, এমনি সবাই আগে চলে আসে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজান দেওয়ার সাথে সাথে মসজিদ মোটামুটি ফিল আপ হয়ে যায়। তা সবাই যারা আসেন না, তারাও আগে চলে আসবেন। আমাদের পাশে ভবন আছে, ওখানেও আপনারা বসবেন। বিশেষ করে আমাদের মসজিদের সম্মানিত ইমাম মুয়াজ্জিন সাহেব, উনি আমাদের থেকে আজকে বিদায় নেবেন। ওনার সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছে এবং মসজিদ কমিটির ওনাদের সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছে। আপনারা ধৈর্য সহকারে বসবেন। ওনারা অনেক দিন পর্যন্ত খেদমত করেছেন, ওনাদের অনেক প্রশংসা আমি শুনেছি। আপনারা ভাগ্যবান, একজন উনি উপযুক্ত একজন হাফেজ। বিশেষ করে ওনার আব্বাজান বিশাল একজন বড় খেদমত এখানে দিয়ে গিয়েছেন, ওই পরিবারের একটা ছেলে। আপনারও বড় ভাগ্যবান যে ওনার আব্বাজানের একটা ছেলে আপনাদেরকে ইমামতি করিয়েছেন, আজান দিয়েছেন। আমার বিশ্বাস হলো যে ওনার আব্বাজানের ওসিলায় আপনাদের প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা আজান, প্রত্যেক কিছু আল্লাহ কবুল করেছেন। আমিন বলেন। আমি অনুরোধ করব ওনাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। এখানে ক্রেস্ট আনানো হয়েছে। আমাদের নামাজ শেষ হবে, বাকি সবগুলো শেষ হওয়ার পর মিলাদ কিয়ামও হয়ে যাবে। মুনাজাতের আগে ওনাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে।